পিক্সেলল্যাব অ্যাপ দিয়ে কিভাবে সহজে আপনারা 3D লোগো তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই 3D লোগো তৈরি করতে কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই পিক্সেলল্যাব অ্যাপে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ডিফল্টে যে সাইজটা আছে এই সাইজটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা অন্য কোনো সাইজ নিয়েও কাজ করতে পারেন। তাহলে আপনারা উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজ থেকে আপনারা কাস্টমে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন। আমি ইউটিউব থাম্বনেইল নিয়ে কাজ করব, তাহলে আমি ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে ওকে করে দিব এবং এখানে ডিফল্টে যে টেক্সট আছে এখানে আমি ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে এটাকে মুছে দিয়ে আপনাদের প্রোফাইল বা পেজের যে সংক্ষিপ্ত নামটা আছে সেটা লিখে এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তো দেওয়ার পরে ডান কর্নারের নিচে যে এটা আছে আপনারা এতে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে টেক্সট সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা টেক্সটের যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন এবং আরেকটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে ফন্টে ক্লিক করবেন। এখান থেকে মাই ফন্ট থেকে দেখেন এখানে কিন্তু একটা ফন্ট অ্যাড করা আছে, তো এই ফন্টটা আপনাদের অ্যাড করা থাকবে না, আপনাদের অ্যাড করতে হবে। তাহলে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে চলে আসবেন, অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে যেখানে রেখেছেন সেই ফোল্ডারে এসে আপনারা শুধু সিলেক্ট করে দিবেন, তাহলে এই ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এই ফন্টটা এখান থেকে সিলেক্ট হয়ে গেলে এবং ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন কালারে, একটু উপরের দিকে এসে কালার থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো কালারটা সিলেক্ট হয়ে গেলে এখানে আপনাদের একটা পিএনজি অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি থেকে আপনারা এই পিএনজিটা এখানে অ্যাড করবেন, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো এই পিএনজিতে ক্লিক করে নিচ থেকে টিক মার্ক করে দিবেন এবং এটাকে একটু ছোট বড় করে নেবেন। আমি যেভাবে ছোট বড় করছি এবং যেভাবে মিলিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে মিলিয়ে নেবেন একটু ধৈর্য সহকারে, না হলে কিন্তু আপনাদের এই পিএনজিটা মিলবে না। তো প্রপারলি পিএনজিটা মেলানো হয়ে গেলে এর পাশে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এবং এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন এবং এখান থেকে এনাবেল করে দিবেন। স্ট্রোক ওয়াইট 8 অথবা 9 করে দিবেন, কোনো সমস্যা নেই এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন আপনারা লেয়ার প্যালেটে ক্লিক করবেন এবং এই নিচে যে অপশনটি আছে ডাবল টিকমার্ক, ওইখানে ক্লিক করে দুটাকে মার্ক করবেন, করার পর অবজেক্টে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে এটা গ্রুপ হয়ে গেল এবং এখান থেকে ইরেজ কালার দেখতে পাচ্ছেন, আপনারা ইরেজ কালারে ক্লিক করবেন, শুধু এটা এনাবেল করে দিবেন, তাহলে আপনাদের কালারটা চলে যাবে। এবং এখানে টলারেন্স যেটা আছে এটাকে আপনারা 25 থেকে 26 করে দিবেন এবং উপর থেকে টিক মার্ক করে দিবেন। এখান থেকে আবারও চলে আসবেন প্লাস আইকনে টেক্সট থেকে আপনারা নিউ টেক্সট যেখানে লেখা আছে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের প্রোফাইলের যে ফুল মিনিংটা আছে সেই ফুল স্পেলিংটা আপনারা এখানে লিখে দিবেন। এখান থেকে ডানে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করবেন, বাম পাশে এতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে ফন্ট থেকে আপনারা মাই ফন্টে আসবেন এবং এই ফন্টটা আপনারা সিলেক্ট করবেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট আপনারা এখানে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ফন্টটা নিয়ে কাজ করব, তাহলে এই ফন্টটা সিলেক্ট করে উপর থেকে টেনে আমি নিচে নিয়ে আসবো, আনার পরে চলে আসবো টেক্সট সাইজটাকে একটু কমাই দেবো। আমি যেভাবে কমাচ্ছি আপনারা এভাবে কমিয়ে মিলিয়ে নেবেন। সাইজটা মেলানো হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে চলে আসবেন কালার থেকে এটা ব্ল্যাক করে দিবেন এবং টেক্সট লেয়ার যেটি আছে সেটা ওপেন করবেন। এখান থেকে আবার ওই টিক মার্কে ক্লিক করবেন, ডাবল টিক যেখানে আছে এবং এই দুটাকে মার্ক করবেন এবং অবজেক্টে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন, তাহলে এটা পুরোটাই গ্রুপ হয়ে গেল। তো এখন কাজ থাকবে আপনাদের এর পাশে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে রিলেটিভ পজিশন আছে এখানে ক্লিক করে এই পজিশনটাকে ঠিকমতো করে নেবেন। দেন আর একটু নিচে আসবেন, আসার পরে টেক্সটার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এই গ্যালারি অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই সিলভার কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করবেন, তাহলে আপনাদের টেক্সটের কালারটি পরিবর্তন হয়ে যাবে। এবং এখানে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন এবং এটাকে এনাবেল করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রেড কালারটা নিয়ে নিচ্ছি এবং স্ট্রোক ওয়াইট যেটা আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে নেবেন। এখান থেকে টিক মার্ক করে দেবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াসটা কমাই দিবেন। অফসেট এক্স যেটা আছে এটাতে একটু বাড়াই কমায় দেখবেন যে আপনাদের কতটুকু লাগে, ঠিক ততটুকু আপনারা নিয়ে নেবেন। বেশি নিলে কিন্তু ভালো লাগবে না, একটু অল্প নেবেন। এবং অফসেট ওয়াই যেটা আছে এটা একটু বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো কালার নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রেড কালার অথবা ব্ল্যাক হোয়াইট যে কোনো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নেবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে কাজ হয়ে গেলে একটা পিএনজি ওপেন করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিটা আপনাদের ওপেন করতে হবে, তাহলে ওখানে ক্লিক করবেন এবং এই বাম পাশে নিচে একটা রেড শেপ আছে, শেপে ক্লিক করে এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এটা গ্রুপ হয়ে গ্যালারিতে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে একটু রিসাইজ করে আপনারা আপনাদের মতো বসাই নেবেন। দেন লেয়ার প্যালেটটা ওপেন করবেন এবং টেনে নিচে নামিয়ে দিবেন। এরপর যে টেক্সট লেয়ারটি আছে ওই লেয়ারে ক্লিক করে আপনারা একটু রিসাইজ করে এখানে বসাই নেবেন।
যতটুকু আপনাদের ভালো লাগে ঠিক ততটুকু আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন, যা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা এই পিএনজিটা এখানে ওপেন করবেন। দেন এটাকে একটু রিসাইজ করে আপনারা বসায় নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো উপরে হোক নিচে হোক বসায় দিবেন। আমি নিচে বসাচ্ছি, নিচে বসালে দেখতে একটু ভালো লাগবে। এবং এটাকে একটু আপনারা কালার গ্রেডিং করে নিতে পারেন। তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে অ্যাডজাস্টমেন্টে যাবেন। তো এখান থেকে আপনারা স্যাচুরেশনটা বাড়াই দিবেন, ব্রাইটনেসটা বাড়াই দিবেন, কনস্ট্রাক্টটা বাড়াই দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো এখান থেকে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করবেন এবং এটাকে আপনারা রিসাইজ করে পুরো সাইজে অ্যাড করে দিবেন। তো দেওয়ার পরে উপর থেকে আপনারা এটাকে টেনে নিচে, তো দেওয়ার পরে আপনার লেয়ার প্যালেটটা ওপেন করবেন এবং উপর থেকে টেনে নিচে নামিয়ে দিবেন, সবকটা লেয়ারে নিচে নামিয়ে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে যাবে এবং এখান থেকে সবগুলো কাজ শেষ হয়ে গেলে সেভে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি থেকে আপনারা কাস্টম থেকে হাই অথবা আলট্রা করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।